তীর্থযাত্রীদের কাছে মথুরা বৃন্দাবন হলো একটি আকর্ষণীয় স্থান। শ্রীকৃষ্ণের জন্মস্থান, বাল্যকাল ও লীলাক্ষেত্রের বিভিন্ন স্থানগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মথুরা বৃন্দাবনে। মথুরা বৃন্দাবন কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি দেখবেন, সম্পূর্ণ যাবতীয় তথ্য তুলে ধরব আমার এই মথুরা বৃন্দাবন ভিডিওগুলিতে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকে 15ই আগস্ট আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। আমরা যাব আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস ধরে। দেখুন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এবং যাব আমরা মথুরা। আমরা চলেছি আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেসে মথুরা। এটি কলকাতা স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার দুপুর 12:10 ছাড়ে। এছাড়াও আপনারা আরও দুটি ট্রেন পাবেন, চম্বল এক্সপ্রেস ও গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছেও মথুরা যাওয়া যায়। পরের দিন দুপুর 3টে মথুরা পৌঁছে একটি অটো করে চলে এলাম আমাদের বুকিং করা হোটেলে। এই হলো আমাদের হোটেল। হোটেলের মধ্যে রয়েছে ডবল বেড এবং আরেকটি ড্রেসিং টেবিল। দেখুন আপনারা। বাথরুমটাও খুব সুন্দর। বাথরুমের মধ্যে সব কিছুই ছিল, জলেরও সুব্যবস্থা ছিল। দেখুন, হোটেলটির ভাড়া পড়েছিল ডবল বেডের প্রতি রাত 1000 টাকা। আমরা ছিলাম গোবিন্দনগর এলাকায়। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মস্থানের আশেপাশেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। বন্ধুরা, এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি এবং এটাকে বলা হচ্ছে কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। দেখুন আমরা এখানে দাঁড়িয়ে আছি। ভেতরে তো মোবাইল নিষেধ, তাই এখানে মোবাইল জমা রাখতেই হবে। বাইরে থেকে আপনাদের যতটা সম্ভব ছবি তুলে দেখাবো। মথুরার প্রধান আকর্ষণ হলো কংসের কারাগার। এটি খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানেই দেখবেন কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এর পরের দিন 1200 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে আমরা চললাম গোকুল দর্শনের উদ্দেশ্যে। আমরা মথুরাতে আছি। আমরা এখন যাব গোকুলপুর দর্শন করতে। আমরা একটা অটো রিজার্ভ করেছি। গোকুলপুরে কোন মন্দির কখন খোলা থাকে সব আপনাদের ভিডিওতে দেখাবো। আপনারা দেখবেন ভিডিওটা। মথুরায় দুপুর 12টায় অনেক মন্দির বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন গোকুলে। গোকুল, যেখানে শ্রীকৃষ্ণের বাল্যজীবন কেটেছিল। আমরা গোকুল দর্শনের প্রথমেই চলে এলাম রামনকি রেতিতে, যেখানে শ্রীকৃষ্ণ মাটি নিয়ে খেলাধুলা করতেন। আজও এখানে ভক্তবৃন্দ মাটিতে গড়াগড়ি দেয়। এটা হচ্ছে রামনকি রেতি। এখানেই শ্রীকৃষ্ণ ছেলেবেলায় খেলাধুলা করতেন। দেখুন আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি। দেখুন সবাই কি সুন্দর মাটি নিয়ে খেলাধুলা করছে, বসে আছে, কেউ কেউ গড়াগড়ি খাচ্ছে, বাচ্চারা বসে আছে।
রামন কিরেতি বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মস্থান হচ্ছে মথুরা, আর বাল্যকালে বেড়ে ওঠা সেটা হচ্ছে গোকুলে, এবং লীলাক্ষেত্র হচ্ছে বৃন্দাবন। আর এটাই হচ্ছে সেই গোকুল যেখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে বেড়ে উঠেছিল। রামন কি রেতি থেকে একটু হেঁটে নিয়ে দেখে নিন এই সরোবর রামন কি রেতি সরোবর। এখানে কিছু কুড়ে ঘর আছে যেখানে সব সাধু সন্ন্যাসীরা থাকে, দেখুন। এরপর আমরা চলে এলাম নন্দ ভবনে। ये सतयुग का है महाराज, ये समुद्र मंथन हुआ, विंध्याचल पर्वत का रही बनाया, शेषनाग ने नहीं बनाया, अमृत का घड़ा निकला। अच्छा अच्छा। ठीक है। और ये त्रेता युग का सूर्यवंशी से भगवान राम, सूर्य का चिन्ह, अमृत का घड़ा, ब्रह्मा जी का मुख। ठीक है। ये द्वापर का है महाराज। ये आइए, द्वापर में कौन हुआ? भगवान कृष्ण का। ठीक है। कौन थे? चंद्रवंशी। ठीक है। अच्छा। चंद्रमा का आकार, ब्रह्मा जी का मुख, अमृत का घड़ा। ठीक है। मोर मुकुट तिलक। और ये देखिए भगवान का सुदर्शन चक्र दिख रहा है, सुदर्शन चक्र भगवान का। सुदर्शन কলি যুগে। এখানে 4টে ধাম আছে, ওটা সত্য, তারপর হচ্ছে ত্রেতা, তারপর হচ্ছে কলি। এখানেই রয়েছে এই মহাদেবের মন্দির। এখানে কচুরির সঙ্গে হিং, ডাল, দই একসঙ্গে মিশিয়ে ভেঙে দিচ্ছে। আমাদের মতন ওখানে কচুরির সঙ্গে তরকারি দেয় না, কচুরির সঙ্গে এখানে দিচ্ছে হিং, ডাল আর দই একসঙ্গে মিশিয়ে। कितना तो बनाओ? 2 प्लेट 3 प्लेट? ये क्या है? दही का राय, दही का राय। ये हिंग पानी। ये हिंग। ওকে বলো তো কি জিনিসটা?
বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণের মুখে মাটি ছিল আর মা যশোদা সেই মাটি দেখতে পেয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পান। সেইটাই হচ্ছে এখানে ব্রহ্মাণ্ড ঘাট। আর এইটা হচ্ছে সেই যমুনা নদী। এই হলো ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে শ্রীকৃষ্ণ মা যশোদাকে তার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। ₹50। হ্যাঁ, 50। না না, ₹20 20 माला। रुपया। আর এই कितना रुपीस? तो इधर चिंता हरण कम। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি চিন্তাহরণ ঘাটে। এই ঘাট সম্পর্কে একটা মাহাত্ম্য রয়েছে। মাউন্ট কৈলাস থেকে শিব এসেছিলেন শিশু শ্রীকৃষ্ণকে দর্শন করতে এই ঘাটে, কিন্তু মা যশোদা শ্রীকৃষ্ণকে দর্শন করতে দেননি। এরপর মা যশোদা শ্রীকৃষ্ণকে ব্রহ্মাণ্ড ঘাটে নিয়ে গিয়েছিলেন। কৃষ্ণ মাটি খেয়ে ফেলেছিলেন এবং মা যশোদা তার হায়ের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পান। তখন তিনি চিন্তামগ্ন হলেন। তখন শ্রীকৃষ্ণ মা যশোদাকে বললেন, পাশের ঘাটে একজন সাধু বসে আছেন এবং সেই সাধুই ছিলেন শিব। এরপর মা যশোদা চিন্তামগ্ন হলেন এবং এই ঘাটে এলেন। এসে তিনি শিবকে দেখতে পেলেন। তো শিব তাকে চিন্তা করতে মানা করলেন। তখন থেকে এই ঘাটটার নাম হয়েছে চিন্তাহরণ ঘাট। বন্ধুরা, গোকুলের আরও ভিডিও নিয়ে পরবর্তী পর্বে ফিরে আসছি।